আমার হোটেলের ব্যবসায় সারা জীবন লাভ হয়েছে, আর এখন শুধু লস হচ্ছে। কারণ কি? দেখি তো আজকে একটা পরীক্ষা নিয়ে দেখি এদের ওরা কি যে কি করছে, খালি লস যাচ্ছে আমার প্রতি মাসে। আজকে একটা পরীক্ষা নিয়ে আসবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের এখানে কি কি পাওয়া যাবে? আমাদের এখানে এখন তো দুপুরে গেছে, এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, সিঙ্গাড়া আছে, সমোসা আছে। আপনি কি খাবেন? তাহলে আমি ওখানে বসছি, আপনি লোক দিয়ে পাঠান, আমি ওনার কাছে বলে দিচ্ছি, ঠিক আছে? কি পরিবেশ করে রেখেছে। ওয়েটার, ওয়েটার, পানি নাও, পানি নেবে। ভাই বেঠেছো, ভাই সামনে পানি দিয়ে কি কি অর্ডার দেয়, অর্ডারটা নিয়ে আসো। ঠিক আছে, আমি দেখছি। যাচ্ছে। স্যার, আপনি কি খাবেন? আমাদের এখানে কি বার্গার পাওয়া যাবে? জি, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, আপনার চিকেন আছে। আচ্ছা, তুমি আমার জন্য একটা বার্গারই নিয়ে আসো। বার্গারই খাই, ওকে, অনেকদিন বার্গার খাই না, ভালো। কথা হবে। কত আসছে? আচ্ছা, 360 টাকা বিল রাখবা, আর বাকিটা হচ্ছে তোমার গিফট, ঠিক আছে? মানি ব্যাগ রেখে গিয়েছে তো মনে হচ্ছে। তাকে তো ডাকতে হবে। টাকা আমি দেখছি একটু। ভাই, ওই যে এই টেবিলে যে স্যার বসেছিল, হচ্ছে মানি ব্যাগটা রেখে গিয়েছে। হ্যাঁ, তো আমি কি করবো? দাও আমার কাছে দাও, আমি দেখি কি করা যায়, তুমি তোমার কাজ করো, দাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আসিস, দিলে টাকা দেখিয়ে ওই লাল টাকা আমার কাছে রেখে দিই। ভাই, আপনার এখানে কি আমি মানিব্যাগ রেখে গেছি? খাওয়ার সময় মনে হয় মানিব্যাগ রেখে গেছি। ওই ভাই, আমাদের এখানে মানি ব্যাগ তো আমরা পাইনি ভাই।
আপনি দেখেন দিন, আপনি কোথাও ভুল করে রেখে আসেন নাকি দেখেন, ওই দিক তো গেলেন, আপনি সিলে গেলেন, আপনি এদিক দেখে আইতেছেন নাকি দেখেন, ওদিক গেলেন, এখন দেখেন আপনি ওই দিক রেখে এসেছেন, কিন্তু আমাদের এখানে মানি ব্যাগ পারলে তো আপনি পাইতেন, আমাদের এখানে মানি ব্যাগ আপনি রাখেননি। এই শার্টটা না, এই শাড়ি তো মনে হচ্ছে যে ওখানে মানি ব্যাগটা রেখে গিয়েছিল। হ্যাঁ, এই সেই স্যার। হ্যাঁ জি স্যার, আমি মানি ব্যাগটা ওখানে পাইছি। আমি মানি ব্যাগটা দেখে না ম্যানেজারকে দিয়ে দিয়েছি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনার কাছে আমি কেবল শুনলাম যে আপনি মানি ব্যাগ পেয়েছেন কিনা, তো আপনি তো অস্বীকার করলেন। এখন তো এই ছেলেটা বলছে যে মানি ব্যাগ আপনার কাছে দিয়েছে। এই, তুই কখন আমার সঙ্গে গেলি, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিছিস, তোর কিন্তু চাকরি থাকবে না রে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি হচ্ছে লোভী না, ঠিক আছে? আমি মানি ব্যাগটা ওখানে পাইছি, আপনার হাতে আমি মানি ব্যাগটা দিয়ে দিয়েছি। আপনি স্যারের মানি ব্যাগটা দিয়ে দেবেন। আমি কখনো আমি হচ্ছে লোভী না, আমি কাজ করে খাই আর আমি সৎ পথে চলি। আপনি হচ্ছে নিয়েছেন, দিয়ে দেন তার মানি ব্যাগ। তুই আবার মিথ্যা কথা বলছিস, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছিস, তোর কিন্তু আজকেই চাকরি নট, তোর এখনই খাই ধরে বের করে দেবো আমি। আমি কখনো মিথ্যা কথা বলি না। আপনি হচ্ছে মানি ব্যাগটা নিয়েছেন, দিয়ে দেন। আমি চাকরি ভয় করছি, আমি বললাম না আপনার চাকরি, আমি ছেড়ে গেলাম। বলেন। এখানে কি ঘটেছে আর কি ঘটেনি সম্পূর্ণ আমি জানি, কারণ এটা আমার সম্পূর্ণ তদন্ত ছিল। আচ্ছা, তাই এখানে কি হয়েছে না হয়েছে সবকিছুই জানি, তোমার চিন্তা করা লাগবে না। চাকরি তোমার ছাড়বে, ম্যানেজারের চাকরি থাকবে না, কারণ আমি ম্যানেজারটা ওখানে ইচ্ছা করে রেখে গেছি। কারণ এই হোটেলে আমি অনেকদিন ধরে কাজটা করতাম, তাই এত লস হয়নি আমার হোটেলে। এই নতুন ম্যানেজার নিয়োগ দেওয়ার পর থেকে আমার লস হতেই আছে। এর কারণ আমি বুঝতে পারছিলাম না, তার জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে এই হোটেলে কি হচ্ছে, তার কারণে লস যাচ্ছে, আমি সেটা দেখার জন্য আমি এই হোটেলে আইছি। এই হোটেলে কেউ আমার চেনে না, আমি কিন্তু হোটেলের মালিক, বুঝেছো? চাকরি তোমার থাকবে না, আর আমি একটা আমি ইচ্ছা করে ওখানে দেখে গেছি, ঠিক আছে? আমার হোটেলে প্রচুর লস যাচ্ছে। ম্যানেজার সাহেব, আপনার এই জায়গায় নিয়োগ দেওয়ার পর থেকে আমার এই হোটেলে সম্পূর্ণটাই লস, কোনো লাভের মুখ আমি দেখছি না। আর আজকে আরো প্রমাণ করে দিলে তো তুমি কতটা অসৎ, আর কোনো অসৎ লোকের জায়গা আমার এখানে নেই। তুমি এখনই এখান থেকে বেরিয়ে চলে যাও, তোমাকে আর চাকরি করা লাগবে না। আর তুমি আজকে থেকে এই দায়িত্ব তোমার দিলাম, তোমার মতো লোকই এখানে দরকার আমার হোটেলের উন্নতির জন্য। আজ থেকে তুমি ম্যানেজারটি করবে, আর ম্যানেজার সাহেব আপনি এখন যেতে পারেন। ওকে স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম ভুল আর হবে না স্যার। স্যার আপনি আমার চাকরিটা খেয়ে না স্যার, স্যার এই ভুল আমি আর করবো না স্যার। স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার, আমার চাকরিটা আপনি খাইয়েন না। আমি কোনো অসৎ লোক আমার প্রতিষ্ঠানে রাখবো না, তুমি আসতে পারো, তোমার চাকরির কোনো দরকার নেই এখানে, তুমি চলে যাও, তোমার মতো লোকের দরকার নেই, বেরো। এই পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব তোমার, তুমি আজকে থেকে দেখি আর তোমার। হ্যাঁ, আর আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে উন্নতি হবে সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। আমার মাথার উপরে সম্পূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে গেলাম। তো আসলে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু টিকে থাকে সততার উপরে, আর এই সততা যদি সঠিক না থাকে তো আপনার ব্যবসা কখনো টিকিয়ে রাখতে পারবেন না। তাই অবশ্যই সঠিক জায়গায় সঠিক লোক নির্বাচন করুন।